বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সরকারের সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। জবাবে অজয় বঙ্গ অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠ উন্মোচন করা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান টুর্ক। বৈঠকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমান, RTV, ঢাকা।